আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে কোথাও যাই নাই, আজকে কোথাও যাই নাই, বাসায় আছি। মূলত আজকে চিন্তা করছি কোথাও বাইরে ভিডিও করব না, আজকে বাসায় সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো, একসাথে ভিডিও করব। সো এই জন্য চিন্তা করলাম কোথায় খাবার অর্ডার করা যায়। সো আমি যখন ফেসবুকে একটু ঘাটাঘাটি করলাম বা একটু দেখতেছিলাম, তখন হঠাৎ আমার চোখের সামনে চলে আসলো, সেটা হচ্ছে পুরান ঢাকার আপনার কাচ্চি প্যারাডাইজের খাবারটা আমার চোখের সামনে আসলো। এটা হচ্ছে হলো ৭ রোজা রোডে অবস্থিত। সো এটা ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি গতকালকে ওনাদের এইটা রিভিউ এবং বলেন বা ওনাদের পেজে দেখলাম খাবারগুলো কীরকম কী। সো আমাকে দেখে আমার দেখে ভালো লাগলো। সো আমি সেইটা আবার আমার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করলাম, তারাও রাজি হলো। সো আমি তাৎক্ষণিক অর্ডার করে দিলাম। খাবারগুলোও আজকে আমার কাছে চলে আসছে। আর খাবারগুলো আমি একটু আপনাদের দেখাই, বেশ ভালোই, মোটামুটি ভালোই প্যাকেজিং। এটা হচ্ছে হলো বড় যে বলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হলো 4 জনের হচ্ছে হলো কাচ্চি। এটা প্রাইস হচ্ছে 1100 টাকা। আর এখানে আছে তেহারি, এটা হচ্ছে 200 টাকা। আর ডেলিভারি চার্জ নিয়েছে ওনারা আমার কাছ থেকে 130 টাকা। সো এই খাবারগুলো অর্ডার করেছি ইফতারির পরে খাবো এই জন্য। সো এখন ইফতারি করা শেষ, হালকা পাতলা কিছু করছি, কারণ যেহেতু ভারী খাবার খাবো। সো খাবারগুলো খুলে একটু দেখাই আপনাদের। তার বিসমিল্লাহ। কাচ্চি এমন একটা জিনিস যে কেউই না করার মতো না। আমি তো মোটামুটি কাচ্চি বলতে ফিদা, এটা আপনারা জানেন। আর যেহেতু এটা পুরান ঢাকার, প্যাকেজিংটা বেশ ভালোই। দেখে ওয়াও, এটা হচ্ছে বিফ তেহারি। এই হচ্ছে তেহারিটা, ভালোই একটা স্মেল আসলো, পোলার চালের একটা অ্যারোমা আসলো আর কি। এখান থেকে কেটে নিই, কেটে আপনাদেরকে দেখাই। পলির উপরে হালকা, যেহেতু গরম গরম যখন করছে, প্যাকেজিং করছে, সেই ভাবটা হয়তো বেরোতে পারেনি, যার ফলে পানি দিয়ে রয়ে গেছে। এই হচ্ছে বেশ ভালোই একটা অ্যারোমা আসতেছে। এই হচ্ছে খাবার। তো পুরো খাবারগুলো সাজিয়ে দেন তারপর টেস্ট কেমন কি সব নিয়ে আলোচনা করি। তবে তার আগে যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে? সো সাজাই নিয়ে এসে তো খাবারগুলো তো সব খুলে নিছি, আর মোটামুটি প্লেটও নিয়ে আসছি খাবারগুলো। সো ফার্স্ট আমি তেহারিটা খাবো। সো এই হচ্ছে হলো তেহারিটা। তেহারিটা আমি নেব প্লেটে। তেহারি কিন্তু খুব দেখে বোঝা যাচ্ছে ঝরঝরে, তবে একটা বিষয় হচ্ছে খুব বেশি মশলাদায়ক না। খুব বেশি মশলাদায়ক না। মাংস মোটামুটি মাংস আছে। মোটামুটি মাংস আছে, হাড়ও আছে। হাড় বেশ ভালোই দেখতে পেলাম। এই যে হাড় আছে, হাড়, যাই হোক, হাড় মাংস মিলেই তো আর কি তেহারি। তবে বেশি ঘাটাঘাটি করতেছি না, কারণ এমনি ঠান্ডা আর ওই হয়ে যাবে। সো বিসমিল্লাহ করব, এতটুকু নিয়েই। বাহ, রাইসটা না আসলেই বেশ ঝরঝরে। পোলার চাল। এখানে আমার একটা হাড় আসছে। যাই হোক, মাংসের সাইজগুলো আবার ছোট ছোট, একটু চাপ দিয়ে দেখি। খুব বেশি যে সফট বলবো সেটা না, হালকা একটু প্রেশার দিতে হচ্ছে, তবে ভালোই সফট আছে মোটামুটি। যাই হোক, বেশি কথা না বলে রাইসটা এমনি আগে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসটা দিয়ে খাবো। তেহারিটা খাওয়ার পরে যেটা সত্যি কথা, তেহারিটা দেখতে কিন্তু লাইট, খুব বেশি মশলা দেয় না, কিন্তু
এটা সর্ষের তেল দিয়ে এবং এটার যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছে, এটা খাওয়ার পর মানে পরে এটার ঝাঁজটা ওই রকমভাবে বোঝা যায় এবং ওই রকম মানে টেস্টটা কিন্তু ফিল করা যায়। তেহারিটা না আলহামদুলিল্লাহ বেশ ভালোই। কিন্তু আপনার মানে ফার্স্ট লুকটা দেখলে মনে হবে কি একদম সাদামাটা তেহারিটা জানি কেমন হয়, কিন্তু এটা খাবার পরে এটার যে সরষের তেলের ঝাঁজ এবং মশলার যে একটা ঝাঁজ, এটা যখন মানে মুখের ভেতরে যাবে বা পেটের ভেতরে যাবে, পুরো ঝাঁজটা মানে পুরো ভেতরে ছড়ায় যাবে। না আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সারাদিন রোজা থেকে ইফতারের পরে পানির জন্য বেশি কিন্তু গলা শুকায়। তো যাই হোক, তেহারিটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। এখন নেব কাচ্চি। আচ্ছা, কাচ্চিতে আমি একটু দেখি কয় পিস মাংস। 1 2 দেখতে পাচ্ছেন আমি জানি না, 2 3 3 ওয়াও বেশ ভালোই। 4 5 6 আরো আছে 7 8 প্রায় 8 পিস আর কি। সাইজগুলো বেশ ভালোই। আর আলু আছে আমি দেখি একটা, আচ্ছা সব ঘাটাঘাটি হয়ে যাচ্ছে, 2টা আছে আলু বেশ মোটামুটি ভালোই হয়তো বা আছে, তবে মিটের সাইজগুলো দেখে ভালো লাগলো। মিটের সব কিছুই ভালো লাগলো। যাই হোক, মাটনটা আমি আগে একটা নেই, এটা আমি নেব, এটা আমার খুব ফেভারিট। একটু রাইসটা নেব, সাথে আলু তো মাস্ট, আলু বেশ বড়ই। ওকে, ওয়াও, মিটটা বেশ ভালোই সফট, মাটনের মিটটা বেশ ভালোই সফট এবং ওয়েল কুক। রাইসটা এবার খাবো। এটাও রাইসটা কিন্তু খুব ঝরঝরে বাসমতি চালের, কিন্তু এটাও কিন্তু সেম পুরোই লাইট। এখন দেখা যাক টেস্টটা কেমন। কামড় দেওয়ার পরে বাদামের একটা টেস্ট আসলো, মানে বাদাম কামড় দিছে আর কি। কাজু বাদাম হয়তো নেবে বা কাঠবাদাম, দুইটাই ইউজ করে হয়তো বা, যেটা ইউজ করুক খেয়ে নিই আগে। রাইসটা এমনি খেতেও ভালো লাগতেছিল, আমি যখন মাটনটা দিয়ে খেলাম, মাটনটা দিয়ে খাওয়ার পরে আরও বেশি টেস্ট লাগতেছে, কারণ মাটনের ভেতরে ফুললি যে মশলাটা এটা গেছে। আর যেটা আমি যতটুকু বুঝলাম, এটা দমে যখন কুক করছে, হয়তো আমি দেখলাম মানে মানে একটা অ্যারোমা আসলো কয়লার একটা হালকা, যেহেতু গরম নাই, বাট আমি যখন এইরকম খাচ্ছি নাকের ভিতরে একটা মানে অ্যারোমা যাচ্ছে, মনে হচ্ছে যে কয়লায় দমে রাখা, ওই ফিলটা মানে পাওয়া যাচ্ছে আর কি। সো আলুটা এবার দেখব, না আলুটা খুব একটা সফট না, আলুটা একটু হার্ড আছে। আলুটা দিয়ে এবার খাবো। না আলহামদুলিল্লাহ মানে সত্যি কথা, তেহারি এবং কাচ্চি আমার কাছে দুইটাই ভালো লাগছে। মূলত আমরা দেখা যায় যে অনেক নামি দামি ব্র্যান্ডের যে কাচ্চিগুলি খাই বা অনেক ফেমাস কাচ্চি যেগুলো খাই, এগুলো খুব মশলাদায়ক হয় বা অনেক হয়, বাট এইটা দেখা যাচ্ছে কি এটা একটু লাইট, দেখে ফার্স্ট ইমপ্রেশনটা হয়তো বলতে ও লাইট বা এটা, বাট এটা খাবার পর যে টেস্টটা, এটা আমরা যে কাচ্চিগুলো খাই ওইটার থেকে টোটালি ডিফারেন্ট। আর পুরান ঢাকার যেহেতু
একটু ফিল তো আসছেই অন্যরকম টেস্টের, সেটা বলার বাহুল্য, সো এটা বলার কিছুই নাই। বাট আমার কাছে দুইটা খাবারই ভালো লাগছে। ইনশাল্লাহ যদি সামনে সম্ভব হয় অবশ্যই ওখানে যেয়ে খাবো, তখন গরম গরম খেয়ে আরও টেস্টটা অবভিয়াসলি গরম গরম খেলে তো আরও অন্যরকম লাগবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের মতো আমার কাছে খাবারটা খুবই ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আবার কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।